নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগের পুরাতন বাজারে বিজেপি কার্যালয় উদ্বোধন। এখানে দুই বিধায়ক উপস্থিত হয়েছেন, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। এর মধ্যেই কিন্তু দলীয় কার্যালয় উদ্বোধন হবে আরামবাগের পুরাতন বাজারে। 4 নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত কার্যকর্তাবৃন্দ, স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী বৃন্দদের জানান জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন। আর আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় উদ্বোধন, সেই উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই হবে। সকলকে ধন্যবাদ, নমস্কার। আজকে আমাদের আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে পুরাতন বাজারে ভারতীয় জনতা পার্টির 4 নম্বর ওয়ার্ডের যে কার্যালয়, সেই কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আরামবাগের সম্মানীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহোদয়, এই টাউন মন্ডলের সভাপতি শ্রী সুমন তিওয়ারি, যার উদ্যোগে আজকের এই কার্যক্রম। টাউন মন্ডলের ভাইস প্রেসিডেন্ট দেবাদা আছে এখানে, এই মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী, বাকি মন্ডলের আরো সদস্যগণ, সমস্ত বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, ভারতীয় জনতা পার্টির সকল কর্মী কার্যকর্তা, সমর্থক বৃন্দ, সকলকে আমি এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। দীর্ঘ লড়াইয়ের পর, 46 বছর লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি পশ্চিমবঙ্গ। গোটা ভারতবর্ষে বিজেপির গভর্নমেন্ট তৈরি হলেও পশ্চিমবঙ্গ লড়াইয়ের মাধ্যমে 2026 সালে বিপুল ম্যান্ডেট নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। আর এই কার্যালয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যালয়, মানে সেটা মন্দির। এখান থেকে সকল এই ওয়ার্ডের সাধারণ মানুষের সেবা দেওয়া হবে, তাদের যা যা সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে। কার্যালয় মানে এখান থেকে সাধারণ মানুষের সুবিধা পাওয়ানোর ব্যবস্থা করা হবে, যেটা এই ওয়ার্ডের কার্যকর্তারা তারা দেখবেন। যেমন যেমন সমস্যা থাকবে সেটা মন্ডল স্তরে হোক বা বিধায়কের কাছে হোক, সেইভাবে গিয়ে সেই সমস্যার সমাধান হবে। তাই এই ওয়ার্ডের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের যা যা সমস্যা আছে, অনেক সমস্যা আছে জানি, সিপিএম এর 34 বছর এবং তৃণমূল কংগ্রেসের 15 বছরে আপনারা অনেক পিছিয়ে গেছেন। যার যা সমস্যা আছে, সমস্যা নিয়ে এই কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে থাকবে, তাদের সাথে যোগাযোগ করবে, নিশ্চিতভাবে তার সমস্যার সমাধান হবে। আমার এইটুকুই বলার ছিল। আমি সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিমানদাকে। এরপরে 2-4 কথা বলার জন্য আরামবাগের বিধায়ক মাননীয় হেমন্ত বাগ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে, বিশেষ করে শহর মন্ডলের কার্যকর্তাদের কাছে, 4 নম্বর ওয়ার্ডের কার্যকর্তাদের কাছে অত্যন্ত একটা শুভ দিন। আজকে আমরা এই 4 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির যে ওয়ার্ড কার্যালয়, যেখান থেকে এই ওয়ার্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা হবে, সেই ওয়ার্ড কার্যালয়ের আজকে শুভ উদ্বোধন আছে। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা, পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়,
উপস্থিত আছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি মাননীয় সুমন তেওয়ারি, উপস্থিত আছেন দেবাশিস পাল সহ সকল শহর মণ্ডলের কার্যকর্তাদের আমি জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। প্রথমেই বলি, দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় জনতা পার্টি 2026 সালে সরকার গঠন করেছে। মাত্র 70 থেকে 72 দিন বয়স হলো এই সরকারের। বিগত 15 বছরের সরকার এবং বিগত 34 বছরের সরকারের আমলে বিভিন্ন অভাব অভিযোগ আছে মানুষের। আমি আরামবাগ শহর সহ আরামবাগ বিধানসভার সমস্ত মানুষকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের সমস্যা নিয়ে বিধায়ক কার্যালয় বা পার্টির কার্যালয় আছে সেখানে অবশ্যই আসবেন। কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, সমস্ত সমস্যা এই 2 মাসে সরকার করতে পারবে না, তার জন্য আমাদেরকে একটু টাইম দিতে হবে এবং আপনাদেরকেও বুঝতে হবে যে একটা 2 মাসের সরকার, তার কাছে একটু অন্তত সময় দিন। আপনারা সময় দিলে আপনারা আমাদের উপর ভরসা রাখবেন, আমরাও আপনাদের প্রতি ভরসা রাখবো এবং চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার। আর আরেকটি বিষয় একটু বলে রাখি, আগামীকাল আরামবাগ বিধানসভার বিধায়ক সেবা কেন্দ্র শুভ উদ্বোধন আছে। বিধায়ক সেবা কেন্দ্র যে পান্তাশালা লজ আছে, পান্তাশালা লজের সামনে কালকে শুভ উদ্বোধন আছে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো ওখানে উপস্থিত থাকার জন্য। সকাল 10টায় বিধায়ক সেবা কেন্দ্র শুভ উদ্বোধন আছে। ওখান থেকে নিয়ে বিধায়ক পার ডে চেষ্টা করব বৈকালের দিকে বসার বা সকালের দিকে বসার এবং অন্যান্য দিনগুলোতে অন্যান্য অঞ্চলেও বসবো। অধিকাংশ সময় পান্তাশালার সামনে যে বিধায়ক সেবা কেন্দ্র আছে, কালকে উদ্বোধন আছে, ওখানে আমাকে পাবেন। আপনাদের সমস্ত সমস্যা যদি থাকে ওখানে দিন পর এখানে আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারে বিজেপি কার্যালয় উদ্বোধন হলো, কেমন লাগছে? আপনার তো এখানেই বাড়ি। ভালো লাগছে, অনেকদিন পর নয়। বিজেপি ক্ষমতায় এই তো সব এসেছে, অনেকদিন আগে তো আসে না, অনেকদিন আগে 9 দিন আগে উদ্বোধন হয়ে যেত। যাই হোক, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেবামূলক কাজ করার জন্য একটা জায়গার প্রয়োজন, একটা অফিসের প্রয়োজন। অনেক আপনারা দেখছেন বিগত কয়েকদিন ধরে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চলছে। তো এই 3 দিনে বা 6 দিনে সব কমপ্লিট না হওয়ায় সাধারণ মানুষকে এই যে আমাদের অফিস উদ্বোধন হলো, এখানে সাধারণ মানুষকে বলা হয়েছে যে প্রত্যেক দিন এখানে তাদের যে ফটো তোলা বা তাদের যে ফর্ম ফিল আপ করা, এখানে সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য অনেকটাই সুবিধা হবে। এই জন্যই এই কার্যালয় উদ্বোধন করা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।